আমি না হয় তোমার বন্ধু নই। তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তো তোমার চেনা এক আমিই বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র, রুদ্র বলে মাতুম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে, শুনে তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল। কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এই রকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলি খালার? শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না। তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই। ইতি সকাল। পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো, নাকি আমি ভুল শুনি? কবিতাটি পড়লাম, আমার প্রিয় একটি কবিতা, কিন্তু কেউ নেই শোনার মতো। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নেই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা। ওমা, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। লাইফটা পাবলিক হয়নি, এরকম কেন হলো আমি তো বুঝতেছি না কিছুই।